তুমি কি তাই মনে করো? কি মানে আমার কথাকে ঘ্যান মনে করো? না না, এই দুঃসাহস করা যায় নাকি? হ্যাঁ, এই দুঃসাহস করা যায় নাকি? কি বললা তুমি? আমি তাহলে ক্যামেরাটা অফ করি, কথা বলতেছি। থ্যাংক ইউ। এই ফুটেজটা দেয়া যাবে না, আমার জঘন্য লাগছে। কোনটা? এই যে মাত্র যেটা করলাম। তুমি যদি কাটছো তাহলে খবর আছে। ঠিক আছে। তো মনি রেডি হচ্ছে মনির শুটিং এর জন্য। মনির শুটিং এর জন্য মনি রেডি হচ্ছে। আর বলো না তুমি। তাই না? আর বলবো না। ও আমার জুতাটা দেখাও, সুন্দর জুতা। হ্যাঁ, কে যেন আমাকে গিফট করেছে। উইন বার্নার, আমার ফেভারিট ব্র্যান্ড, ওকে গিফট করছে। অ্যান্ড আমরা আজকে শুটিংয়ে বের হয়েছি, তো ভাবলাম একটা ব্লগও করি। সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। একটু শুটিংটা করি, কারণ সূর্য নেমে যাচ্ছে বলে। শীতের দিন তো, দিন ছোট, সো কাজে নেমে পড়ি। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু, ফুলের ভ্রমরা সখিল, আমি ফুল বন্ধু, ফুলের ভ্রমরা। কি বললা একটু আগে? কালকে রাত থেকে না খেয়ে আসছি। তাই নাকি? হ্যাঁ, সো শুটিং শেষ হলো। মাঝরাতে আমি ঘুমাইছি, শুনতেছি খাবারের আওয়াজ। ভাই ব্রাদাররা আবার সব হচ্ছে দেখা করছিলাম, আমি শায়েক ভাই, আশফাক ভাই। তো ওখানে হালকা পাতলা ফুচকা টুচকা এগুলো খাইছি। তো রাতে এসে মনি আর ভাত রান্না করেনি, মনি ঘুমায় গেছে। তো শুটিং শেষ করলাম, আশা করি অর্ধেক শুটিং শেষ হয়েছে এটা। তো যেহেতু ছোট দিন, হাতে সময় কম, এই জন্য আরেকদিন। আমি কষ্ট করে সুন্দর করে সেজেছিলাম, যদি আমার ভিডিও পচা হয় তাহলে ওর দোষ। বলো কি বলতে চাও? হচ্ছে এটা আজান, অর্ধেক আজান। শুটিং করছি, আজান হচ্ছে। তো বাকি অর্ধেকটা আরেকদিন করব। আগাই দেখা যাক কই যাওয়া যায়, কই আমারে খাওয়ায়। সো এই মুহূর্তে বাসায় আসছি। বাসায় এসে ড্রেস চেঞ্জ করলাম। কি ভুল কি দিচ্ছ? বাসায় এসে আমি ড্রেস চেঞ্জ করিনি, ওই যে মনি ড্রেস চেঞ্জ করছে। ওকে এই সুন্দর হুডিটা আমি গিফট করছিলাম। একটু পিছাও, দেখাও। তুমি ইয়েস, একটু পিছাও, একটু দেখাও। এই যে তুমি গিফট করছিলে? ইয়েস, এই সুন্দর ইয়েটা আমি গিফট করছিলাম। আমার অফিস থেকে অ্যাকচুয়ালি কিনে নিয়ে আসছিলাম। তোমার অফিসে এগুলো বিক্রি করে? কেন, স্কোয়ার টেক্সটাইল আছে না, ভুলে যায়। ঠিক আছে, গিফট করা জিনিস পাইলে মানুষ আসলে ভুলে যায়। যাই হোক, এখন আমরা যাচ্ছি পুরান ঢাকায়। পুরান ঢাকায় খাবো। তুমি আমাকে গিফট করোনি, আমি তোমাকে গিফট করছিলাম এবং আমি আমার নিজেকে গিফট করছিলাম। আচ্ছা, আমরা শমশের আলীর খিচুড়ি খেতে যাচ্ছি। আমি জানি না এখনো শমশের আলী আছে কিনা, তারপরও যাই দেখি পাওয়া যায় কিনা। চলো। আগে যে কথাবার্তা বললা এগুলো দিবা না। তুমি তো হঠাৎ করে বললা এই যে বাসায় আসছি আর কি কি করছো, কেন গেট আপ চেঞ্জ হলো, এগুলো বলবা না? ও আচ্ছা, এর মাঝখানে আমাদের একটা ডিসিশন নিয়ে খুব এটা না ওটা না, এটা না ওটা না, টুকরা আছে, ওই টুকরা এটাতে ঢুকাইতে হবে, তারপরে হবে। ও না, ওই টুকরাটা আমি ডিলিট করে দিছি মাত্র, করে এই শর্টটা নেওয়া শুরু করছি। যাব না আমি। চলো চলো, খিদা লাগছে। এখন কোথায় যাচ্ছো? এখন যাচ্ছি হচ্ছে শান্ত ভাইয়ের দোকান। কি করতে? আমাদের নেক্সট ট্যুরের জন্য কিছু গিয়ার কিনবো। সেই গিয়ার, মানে গিয়ার বলতে জিনিসপত্র, অ্যাক্সেসরিজ। আমরা এখন ভাইয়ার ওখানে যাচ্ছি, মেনলি স্যাডেল ব্যাগটা দেখবো। খুব সুন্দর দেখছি, ইয়াতে এই যে ছবি দেখছি, আলোতে আমাদের সুন্দর লাগতেছে। তারপরে কোথায় যাচ্ছি? তারপর পুরান ঢাকা, যদি বললাম ঢাকায়। তাই নাকি? সত্যি যাচ্ছি? আমি হেভি সুন্দর, কি বলবো শব্দ পাচ্ছি না, এত সুন্দর একটা হেলমেট দেখে এসেছি এবং শ্রীমঙ্গল স্টোরের জন্য আমি এটা নিব ফাইনাল করে ফেলেছি। কারণ সে এত সুন্দর ঝাঁকা নাকা হেলমেট পরে ঘুরে বেড়ায় আর আমি নিব না, এটা
পারে না, আমি আবার একটা ছাকা নাকা হেলমেট নিচ্ছি, তাই না বলো? আমরা এবার দুইজনই ছাকা নাকা হেলমেট করবো, যদি একটা আমাকে দেখা যায় না। তুমি কি তাই মনে করো? কি মানে আমার কথাকে ঘ্যান ঘ্যান মনে করো? না না, এই দুঃসাহস করা যায় নাকি? হ্যাঁ, এই দুঃসাহস করা যায় নাকি? কি বললা তুমি? আমি তাহলে ক্যামেরাটা অফ করি, কথা বলতেছি। থ্যাংক ইউ। দিন গুড্ডা দিন আর হচ্ছে ইয়া এই যে লেগ পিস লেগ পিস করে দুটো, দুটো না একটা একটা ট্রাই একটা মগজ একটা গুদ্দা। একটা গুড্ডা একটা লেগ তো আমরা কোথায় খেতে চাইছিলাম, আমার কোথায় খেতে চাইছিলাম? ও হচ্ছে শমশেরে খাইতে চাইছিল, শমশের আর পাইনি, দোকান বন্ধ ছিল। সেজন্য আমি খুবই দুঃখ পেয়েছি। দোকান বন্ধ ছিল। আমার কথা হচ্ছে যে আমি নিয়ে গেছি, এমন না যে আমি নিয়ে যাইনি, আমি নিয়ে গেছি, আমার নিয়ে যাওয়ার কথা ছিল, আমি নিয়ে গেছি, কিন্তু দোকান বন্ধ ছিল। এটা আমার, তোমার ব্যাড লাগ, আমার না। দেরি হয়ে গেছিল ওখানে, সমস্যা নেই। আমি সব দোকান খোলা আছে, ওইটাই একমাত্র বন্ধ। এটা কি আসলে বন্ধ হয়ে গেছিল? সেটা তো আমি জানি না, যাই হোক খাবারগুলো আসুক তারপর। লেগ পিস গুদ্দা একটা মগজ আছে না, বড় চারটা আছে। এটা হচ্ছে গুদ্দা, এই সালাডটা খুব টেস্টি হয়। এটা মগজ আর এটা লেগ পিস। তা কেমন খাইলা? তাবড়ি খাইছি। এখানে আসছিলাম সংসারে ঘোনা খিচুড়ি খেতে, এখানে লেগ পিস দেয়। লেগ পিসটা হলো মূলত লেগ পিসের ইয়াতে আসছিলাম, লোভে আসছিলাম, কিন্তু ওটা খাওয়া হয়নি। খাইলাম কোথায়? বিসমিল্লাহ কাবাবে। হ্যাঁ, তো আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখি। ও ব্রাজিলের পতাকা ঝুলতেছে, ব্রাজিল আমার নাই, কি কষ্ট। চলো এদিকে দেখি। চতুর্দিকে খালি কাবাব আর কাবাবের দোকানে। ও আর্জেন্টিনার পতাকাতে ভরে গেছে। আর্জেন্টিনা আর্জেন্টিনার পতাকাতে ভরে গেছে ওরা। খুশবু বিরিয়ানি হাউস। হ্যাঁ, পুরো আর্জেন্টিনা। আজকে আসলে কেউ খেলা দেখতেছে, এখন কেউ খেলা দেখতেছে না। যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে আসলে এই যে ধোঁয়া ওঠা পাতিলটা চোখে পড়লো। এই ধোঁয়া ওঠা পাতিলটা দেখেই দাঁড়ায় বসছি। দেখি ভাইয়া একটু কত কি কর? তো ফাইনালি তুমি খাসি খাওয়া হচ্ছে তোমার, হ্যাঁ? খাসির বিরিয়ানি হানিফের ফেভারিট। আমরা হচ্ছে দুইটা স্পেশাল অর্ডার দিছি। ও মানে কঠিন ধাক্কাধাক্কি অবস্থা। মানে এত ধাক্কাধাক্কি যে একটু আগে বাইকে যখন আসতেছিলাম গরমে অবস্থা, ঠান্ডায় অবস্থা খারাপ হয়েছিল, এখন মনে হচ্ছে যে হুডি টুডি সব খুলে ফেলে দিই, এত গরম। কেমন লাগলো হানিফের বিরিয়ানি? এখন যদি আমি রিভিউ দেই হ্যাঁ, তো মানুষ বলবে আমার রুচিতে সমস্যা, আচ্ছা। কারণ এত ধাক্কা ধাক্কি, এত মানুষ এখানে ঢুকে, মাই গড, কি আর বলি। বাট স্টিল যদি আমার কাছে রিভিউ চাও তাহলে বলবো তার চেয়ে আমার জায়দা আপার চিকেন বিরিয়ানি অনেক টেস্টি, অনেক টেস্টি, তাই না? এটা আমার মনে হয় এত ভিড়ের প্রথম কারণ হলো এখানে সস্তায় পাওয়া যায়। স্পেশাল বিরিয়ানি 260 টাকা, আর কি চাও? আমার খালি মনে হলো পেটে যে কি দিচ্ছি আমি, তাই না? আর ছোটো ছোটো কাটায় ভর্তি। খুবই আরে। টেনশন ছিল, খুবই টেনশনের মোমেন্ট কাটাচ্ছি। যাও বাইকটা নিয়ে আসো, আমি ওনারা এখানে কি করছেন? আরে বাবা, আরে বাবা, কি কিউট। ও মা আসতেছে, আসতেছে। কি চাও, কি চাও? কি চাও? দুইজনে খাবার তো আনিনি আমি বাবা, খাবার তো আমি আনিনি। এই যে
বাবা, সবাই আসলো শুকলো, কিন্তু আমার কাছে কোনো খাবার নাই। How cute. কি একটা অবস্থা, হ্যাঁ কি একটা অবস্থা, ভালো মতো শুকলো, সে এখনো শুকতেছে, তার অনেক কিউরিসিটি। ওহো, তুমি আমার পেনটা কামড় দিচ্ছ কেন? দুইজন মিলে কি করতেছে? ঠিক আছে, বাই বাই। আমার এইসব বিরিয়ানি খাওয়ার স্বাদ আগামী কয় বছরের জন্য মিটছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আগামী অনেক দিন পর্যন্ত বিরিয়ানির নামও শুনতে পারবো না, অনেক দিন না অনেক বছর সে আমাকে আর বিরিয়ানি তেহারি কোনোটাই খাওয়াতে পারবে না। আমি লাস্ট কবে কোন তেহারি জানি খাইছিলাম, খাওয়ার পর থেকে আমি তেহারি ও যখন তেহারি খায় তখন আমি খাই মুরগ পোলাও বা কাচ্চি কাচ্চি কিছু একটা। বলার ভাষা হারিয়ে ফেলেছি। কিন্তু আমি জানি না আমার এই কথাগুলো ব্লগে ও দিবে কিনা, এডিটটা তো ওই করে এগুলো কেটে ফেলে। তুমি যদি কাটছো তাহলে খবর আছে। ঠিক আছে, আশা করি কাটবে না, কিন্তু ওইটুকু কেটে দিও, ঠিক আছে? ওই যে যেটা বললাম মাত্র, খবর আছে। আজকে আমি ভালো বলে এটা সম্ভব হয়েছে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন রাস্তার ভিডিও কর। ও কেন তুমি চাচ্ছ যে আমি আমার ভিডিও না করি? ঠিক আছে ঠিক আছে, আমি রাস্তার ভিডিও করতেছি। যাই হোক, ফাইনালি আমরা বাসায় আসতে পারছি। এসে গেট লাগানো ছিল না, গেট খোলাই পাইছি। কষ্ট করে গেলাম, খাইলাম, বিসমিল্লাহ কাবাবে যা খাইছিলাম ওটা অনেক টেস্টি ছিল। আর ওই বিরিয়ানি খাওয়ার পর খাবারের সব রুচি নষ্ট হয়ে গেছে। বিরিয়ানি আমি আগামী অনেক বছর খেতে পারবো না। এটা যে কী হলো, এইটার কারণে আমার সব টেস্ট নষ্ট হয়ে গেল। যাই হোক, এই ব্লগ এখানেই শেষ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগ কবে হবে জানি না, আগামী শুক্রবার আমরা ঘুরবো কিনা তাও জানি না। তবে রবিবারে একটা প্ল্যান আছে, আমরা সেটা সারপ্রাইজ থাক, সেটা বলবো না। এরপরের ব্লগ যখন দেখবেন তখন বুঝতে পারবেন, ওটা থেকেই সারপ্রাইজ ছিল। টাটা।